কথা ভাবলেন না, কওমের উম্মতের কথা ভাবলেন, সন্তানের কথা ভাবলেন না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটাই ফিকির, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপরে কি হবে। বিদায় হজে ভাষণ দিচ্ছেন, বিদায় হজে আমার বিশ্ব নবী জাবালে তুর পাহাড়ের উপর উঠে আমার বিশ্ব নবী কওমেরকে ডাক দিয়ে বলেছিলেন, শেষ কথা, শেষ কথা, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতে মুহাম্মাদির নামাজ নামাজ নামাজ। তাই কবি প্রবাদ বাক্যে বললেন, যখন স্বামীবিহীন স্ত্রী দুর্বল, সন্তানবিহীন মা দুর্বল, শিকড়বিহীন গাছ দুর্বল, পুকুরবিহীন মাছ দুর্বল, লবণবিহীন তরকারি দুর্বল, সামান্য 2000 টাকার ফোন নেটওয়ার্কবিহীন ফোন দুর্বল, অনুরূপ মুসলমান নামাজবিহীন ঈমান দুর্বল। যেমন স্ত্রী স্বামী সন্তানবিহীন ঈমান দুর্বল, তেমনি শেষ কথা আল্লাহর নবী বিদায় ভাষণ এটাই বলে গিয়েছিলেন। এবং সময় থাকলে বলতাম, বিবি আয়েশার কোলে আল্লাহর নবী বিদায় নিয়েছিলেন, তো আল্লাহর নবী এটাইও আশা করে গিয়েছিলেন যে বিবি আয়েশা, আমার মনের এটা আশা আছে উম্মতে মুহাম্মাদি কি করে কেমন ভাবে মসজিদুল নববী শরীফে ভরপুর করবে। মা আয়েশাতুল হুজরা থেকে মসজিদুল নববী শরীফ দেখা যাচ্ছে, আল্লাহ রসুল বিবি আয়েশার কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আল্লাহ রসুলের চোখ থেকে গরম পানি টস 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 করে ঝরছে। বিবি আয়েশা জিজ্ঞাসা করলেন, স্বামী এই মৃত্যুসজ্জায় শয়িত আপনার চোখে গরম পানি কেন? আল্লাহ নবী বিশ্ব নবী জানিয়ে দিলেন, ও বিবি আয়েশা, তুমি শুনে নাও, শুনে নাও, মৃত্যুসজ্জায় শয়িত আমি তোমার কোলে মাথা দিয়ে শুয়ে আছি। ও বিবি আয়েশা, এটা আমার দুঃখের পানি নয়, দুঃখের পানি নয়, এটা আমার হলো সুখের পানি। আয়েশার কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আল্লাহ রসুল বলছে, বিবি আয়েশা, এটা আমার সুখের পানি। কেমন সুখের পানি? বলছে, বিবি আয়েশা তুমি দেখে নাও, মসজিদুল নববী শরীফে আবু বকর সিদ্দিক, কোন কোন তাফসীরকাররা বলছে মাগরিবের নামাজের ইমামতি করছে, তাফসীরুল মাআরিফুল কোরআনের মধ্যে লেখা হলো আসরের নামাজের ইমামতি করছেন আবু বকর সিদ্দিক। তো মসজিদুল নববী শরীফ ভরপুর। আম্মা জান জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল বলছে, বিবি আয়েশাতুল হুমায়রা, তুমি মসজিদুল নববী শরীফের দিকে তাকিয়ে গেছো। 63 বছর জীবনে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 63 বছর জীবনে বদরের যুদ্ধে গিয়েছি, মার খেয়েছি, উহুদের যুদ্ধে গিয়েছি, মার খেয়েছি, খন্দকের যুদ্ধে গিয়েছি, মার খেয়েছি, কারবালার যুদ্ধে গিয়েছি, মার খেয়েছি, তাবুকের যুদ্ধে গিয়েছি, মার খেয়েছি। 63 বছর জীবনে মরুভূমির উপর আড়গড় খেয়েছি। বিবি আয়েশা, এই 63 বছর জীবনে আমি মেহনত করে 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 মসজিদুল নববী শরীফ ভরপুর করেছি। আমি আশা করছি নবী, আমি বিশ্বনবী আশা করছি সারা দুনিয়ার মানুষ উম্মতে মুহাম্মাদি, সারা দুনিয়ার মধ্যে যত মাদ্রাসা মসজিদ আছে, আমার উম্মতে মুহাম্মাদি ওই রকম মসজিদকে ভরপুর করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মৃত্যু অবস্থায় এই আশাটা করে গিয়েছিলেন। তো সেই নবীর আশা যদি আমরা ভঙ্গ করি, তাহলে আমরা কি করে জান্নাতে যেতে পারবো? আমাদের যাওয়াটা অসম্ভব। বড় বড় মাওলানারা ওয়াজ করে বলে উম্মতে মুহাম্মাদি জাহান্নামী হবে না। সুবহানাল্লাহ, আমিও একমত। তবে মুসলমান আমার নামটা উম্মতে মুহাম্মাদির খাতায় যদি থাকে, তবে আমার সুবহানাল্লাহ বলে গলা ফাটানোটা সাধ্য হবে, না হলে হবে না। আমার যদি না উম্মতে মুহাম্মাদির খাতায় যদি না নামটা থাকে, তাহলে আমার জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে। তাই মুসলমান বর্তমান পরিস্থিতিতে মুসলমান তার দুর্বলতার অবস্থা খুবই খারাপ। ঐক্যবদ্ধ হয়ে একই সাথে কে কি করে জানি না, কে কোন কোন রাজনীতি করে জানি না, বর্তমান সবাই মুসলমানের পরিস্থিতি আপনারা দেখুন। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর ঘরকে ভরপুর করুন এবং মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখুন। এটুকুই বলবো। আপনারা জানেন আমি এখানকার প্রাক্তন ছাত্র, আমি মাওলানা এবছর কমপ্লিট করে শেষ করেছি, এবছর এসেছি। তাই হুজুর বললেন কিছু বক্তব্য রাখো। আমি এখান থেকে হাফেজ হয়েছিলাম। আপনাদের গর্ব, আপনাদের এলাকার গর্ব যে আমি এখান থেকে ফারেক হয়ে মাওলানা কমপ্লিট করেছি, এখানে এসেছি। আমি খুব সৌভাগ্যবান মনে করছি। আসুন আপনারা মাদ্রাসার দিকে লক্ষ্য রাখুন, মাদ্রাসার দিকে লক্ষ্য রাখুন। এই বলে আমি আবার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রামবাসী ভাইয়েরা, আপনারা বিলম্ব না করে মজলিসে চলে আসুন। হাফেজ মাওলানা আরবিল্লাহ মাদিন সাহেব যথেষ্ট ভালো কথা বলেছে। আর এবার আমাদের গ্রামের ছেলে, আমাদের ছেলে মাওলানা শফিউল্লাহ সাহেব
আপনাদের সামনে দু চার কথা বক্তব্য রাখবেন কোরআন হাদিস দিয়ে। আপনারা আর বিলম্ব না করে আপনারা এসে বসে যান, মিলে বসে যান। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা আর এখানে ওখানে ঘোরাঘুরি করবেন না, মজলিসে চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم. إنه لقرآن كريم. صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته فلا تموتن إلا وأنتم مسلمون. قال النبي صلى الله عليه وسلم سيأتي زمان على أمتي تكون قلوبهم كقلوب الذئاب وكلامهم ككلام الأنبياء
وفعلهم كفعل الفرائض قال أنا بريء منك وهم بريئون مني إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مدينة 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 عاشق مؤمن ديوانا مامي مدينة مدينة عاشق مؤمن ঠিকানা হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুনের পাশে ভালোবেসে শুনের পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক প্রেমিকের ঠিকানা রে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হব নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর প্রেমিক দিওয়ানা হযরত বেলাল শোনো না নবীর প্রেমিক দিওয়ানা হযরত বেলাল শোনো না শত কষ্ট পেও বেলাল কলমা তবু ভোলে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হযরত জালালউদ্দিন সুয়ুতি নবীর প্রেমে দিওয়ানা হযরত জালালউদ্দিন সুয়ুতি নবীর প্রেমে দিওয়ানা 75 বার দেখলো নবীর আশাতে ফুরায় না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার সম্মানিত মুহতারাম মাদ্রাসা উস্তাদবৃন্দ এবং আমার দিনদার পরেজগার মুসল্লি মুত্তাকি মুরব্বী বাবাজি ও ভাইরা সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রাণ ভরা ভালোবাসা আজকে যে বাৎসরিক জলসা আমরা এখানে এসেছি আসছি আসব আমাদের প্রত্যেকের একটা নিয়ত আছে যার নিয়ত ভালো তার সব ভালো আর যার নিয়তে গোলমাল তার সবই গোলমাল কেননা বুখারী শরীফের হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত মানুষ যেমন নিয়ত করবে তার ফলস্বরূপ তেমনই সে পাবে আমাদের ঈমান যদি ভালো হয় ঈমান যদি ঠিক থাকে ঈমানের পাওয়ার যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আমাদের নিয়তটাও ভালো হবে তো আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছেন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন বান্দা তোমরা মরো না
তাহলে কি আমরা মরবো না? আমরা অবশ্যই মরণশীল, মরব। কেউ রেহাই পায় আর পাবে না, পাবে কি? পাবে না। তবে আল্লাহ মরতে মানা করেছে কেন? ইল্লা, ওখানে ইল্লা লাগিয়েছে। কিন্তু ওয়ান্তুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো। তাহলে আমরা মুসলমান, আমরা সবাই মনে করি আমরা মুসলমান। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা নামাজ পড়ছি, কিন্তু আমাদের ভাবতে হবে যে আমাদের জীবনের সমস্ত কাজগুলো আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো হচ্ছে কিনা। যদি হয় তাহলে কিন্তু আমরা কামিয়াবি। চার ইমামের এক ইমাম, মস্ত বড় ইমাম, ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি, যিনি চার ইমামের মধ্যে এক ইমাম, সেই ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি তার মনের মধ্যে যে মরণের কি তামান্না এসেছিল দেখুন। ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি মস্ত বড় ইমাম ছিলেন। ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে ভাবলেন যে আমি যতটুকু আমাল করেছি এই আমালটা আমার আল্লাহ পাকের দরবারে পৌঁছেছে কি জানি না। তবে আমি মনে মনে চিন্তা করে নিয়েছি যে আমি আল্লাহ রসুলের রওজাতে যাব, আমি মসজিদে নববী শরীফে যাব, আমি ওখানে গিয়ে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করব, আল্লাহ পাকের উপাসনা আরাধনা করব, করার পরে এমন একটা ইবাদত করব যে ইবাদতের ওসিলায় আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যোগে দিদার করব। মনের তামান্না হলো রাসূলের সঙ্গে দিদার করার। চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন মদিনা শরীফে, মসজিদে নববী শরীফে চলে গেলেন। একদিন নয়, দুদিন নয়, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গাতে 17টা বছর কাটিয়ে দিয়েছেন। সারাটা রাত ধরে তাহাজ্জুদের নামাজে কাটিয়ে দেয়, আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতে থাকে, আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতে থাকে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে কাঁদে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার রাসূলের সঙ্গে আমার দিদার করিয়ে দাও, আমার রাসূলের সঙ্গে স্বপ্ন যোগে আমাকে দিদার করিয়ে দাও। চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এইরকম করে কান্নাকাটি করতে থাকে। হঠাৎ করে দেখা যায় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করে, আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে, বসে বসে তাসবিহ তেলাওয়াত করছে, জিকির আজকার করছে, করতে করতে হঠাৎ করে ঘুম এসে গেল। উনি বসে বসে ঘুমাচ্ছেন। এমন সময় দেখা গেল চার ইমামের এক ইমাম হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর সঙ্গে স্বপ্ন যোগে দিদার হচ্ছে। অনেক কথাবার্তা হলো, কিন্তু মনের তামান্না ছিল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিদার করব। করার পরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জানবো যে মরণটা আমার কোন সময় হবে। ওই মনে করে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মরণটা কোন সময় হবে আপনি আমাকে বলে দিন। ওই সময় আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের 5টা আঙ্গুল দেখিয়ে দিলেন, হাতের তালুটা এরকম করে দেখিয়ে দিলেন। দেখিয়ে দেওয়ার পরে মসজিদে নববী শরীফে ফজরের আযান শুরু হয়ে গেল। ফজরের আযান শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির স্বপ্নটা ভঙ্গ হয়ে গেল, ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বড় চিন্তায় পড়ে গেল, পেরেশান হয়ে গেল। পেরেশান হয়ে যাওয়ার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে,
আমি যে স্বপ্নটা কিছু বুঝতে পারলাম না, কিছু জানতে পারলাম না, এর ব্যাখ্যাটাকে বুঝতে পারলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাতের 5টা আঙ্গুল দেখিয়ে দিয়েছে, এর মতলবটা আমি বুঝতে পারলাম না। ওইটা মনে করে সকালবেলা ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি উঠে বুক ভরা ব্যথা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে, গুটি 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 পায়ে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। ওই জামানার ইমাম ছিলেন হযরতে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। যাওয়ার পরে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার সমস্ত স্বপ্নের কথাগুলো খুলে খুলে বললেন। বলার পরে ইমামে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর, আজকে রাত্রিতে আমি স্বপ্ন দেখেছি রাসূলুল্লাহর সঙ্গে। আমি জানতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহর নবী আমাকে হাতের 5টা আঙ্গুল দেখিয়ে দেওয়ার পরে মসজিদে নববী শরীফে আযান হয়ে গেছে। আযান হয়ে যাওয়ার পরে আমি আমার ঘুমটা ভেঙে গেল, আমার স্বপ্নটাও ভঙ্গ হয়ে গেল। আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি। ওই সময় ইমামে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও জগতের ইমাম, তুমি কি বুঝতে পারো নি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা লোকমানের শেষের দিকে আল্লাহ পাক যে আয়াতটা বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নাম তোমাকে এবারে মনে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 5টা জিনিসের বিষয় পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। 5টা জিনিসের খবর পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। তার মধ্যে থেকে প্রথম নম্বর হলো কিয়ামত কখন হবে, কোন সময় হবে। ওই কিয়ামতের সময়টা কোনো মানুষ নির্ধারণ করে বলতে পারবে না, ওটা কাউকে জানানো হয়নি। পৃথিবীর মানুষের বলার কোনো ক্ষমতা নাই। ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, 2 নম্বর হলো যে কোথায় কোন জায়গায় কত বৃষ্টি হবে, কতটা বৃষ্টি হবে, পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। বৈজ্ঞানিকরা তথ্য খুঁজে বলে যে অমুক জায়গা অমুক জেলাতে অত বৃষ্টি হতে পারে, কিন্তু হবে এই কথা বলতে পারে না। আর 3 নম্বর হলো মায়ের গর্ভে কি সন্তান এসেছে, যখন ডাক্তাররা বলে তখন 4 মাস আগে ডাক্তারের বলার কোনো ক্ষমতা হয় না। 4 মাস যখন মায়ের পেটে সন্তান এসে যায়, তারপরে যখন আল্ট্রাসাউন্ড করা হয়, তারপরে ডাক্তাররা যাকে বলতে পারে বেটা ছেলে কি মেয়ে ছেলে, কিন্তু 4 মাসের আগে কোনো ডাক্তারের বলার ক্ষমতা নাই। সেজন্য করে বলছে মায়ের পেটে যখন বাচ্চা আসে, ওই সময় কোনো মানুষের বলার কোনো ক্ষমতা নাই। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহর কোরআন বলছে যে তুমি আজকে এখানে বসে আছো, এই জলসার প্যান্ডেলে বসে আছো, তুমি এখানে বসে বসে মনে মনে ভাবছো আমি কালকে কলকাতায় যাব, আমি কালকে দিল্লি যাব, আমি কালকে জাপান যাব, আমি কালকে লন্ডন যাব, আমি কালকে রাশিয়ায় যাব, সেখানে গিয়ে এত এত টাকা উপার্জন করব। আমাদের মনে ধারণা আছে না নাই? কিন্তু হঠাৎ করে যদি ডায়রিয়া হয়ে যায়, হঠাৎ করে কোনো কঠিন বিমার হয়ে যায়, হতে পারে কি পারে না। তাই আমার আল্লাহ বলছে তোমার কালকের কত উপায় হবে সেটা একমাত্র আমি আল্লাহ ছাড়া পৃথিবীর মানুষের বলার ক্ষমতা নাই। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আর কোন সময় কখন কিভাবে তোমার মরণ হবে একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কখন মরণ হবে, কোন সময় মরণ হবে পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। সেজন্য করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে
দিয়েছে, বান্দা তুমি অতক্ষণ পর্যন্ত মরো না, অতক্ষণ পর্যন্ত মরো না। আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা অতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ মুসলমান না হবে, পরিপূর্ণ ঈমানদার না হবে, অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না। তার আগে যদি মারা যায়, বেঈমান হয়ে যদি মারা যায়, কবরে গেলে শাস্তি হবে, হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আমার আল্লাহ বান্দাকে জানিয়ে দিয়েছে। আমার আল্লাহ বান্দাকে বড়ই ভালোবাসেন, আল্লাহ পাক বান্দাকে বড় ভালোবাসেন। তার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, বান্দা তুমি মরো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ মুসলমান না হও। আর আমরা কি করছি? আজকের মুসলমান আজকে জুলুম যন্ত্রণা সবকিছু করছি। আল্লাহ পাকের বান্দা হয়ে পৃথিবীর বুকে এসেছে, আল্লাহ আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছে। আমাদের ঈমানটাকে আমরা তৈরি করতে পারি না, কিন্তু ঈমানটা কিসে নষ্ট হয় সেটা আমরা ভালো করে জানি। কারণ শয়তান আমাদেরকে পুরো গ্রাস করে ফেলেছে। বাবাজি ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবী তারা কেমন ঈমান তৈরি করেছিল দেখুন। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে আব্দুল্লাহ বিন হুযায়ফা যখন ইসলাম গ্রহণ করেছে, সেই সময় তার উপরে এত জুলুম করা হয়েছিল, এত অত্যাচার করা হয়েছিল। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বেতের আঘাত করা হয়েছিল, গায়ের চামড়া ফেটে রক্ত বার হতো, কিন্তু নিষ্ঠুরদের মনে মায়া হতো না, দয়া হতো না। আব্দুল্লাহ বিন হুযায়ফার ঈমানটা নষ্ট করার জন্য অনেক কৌশল তৈরি করেছিল, কিন্তু পারেনি। আব্দুল্লাহ বিন হুযায়ফার ঈমানটা নষ্ট করার জন্য আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছিল, ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, তোমাকে অনেক সম্পত্তির মালিক করে দেব, অনেক টাকা পয়সার মালিক করে দেব, অনেক তোমার ঘর বাড়ি তৈরি করে দেব, তুমি ইসলাম ছেড়ে দাও, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল থেকে তুমি বাড়িয়ে আসো। অনেক অফার দিয়েছিল বেঈমানেরা। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ওরে মুক্তার বেঈমানের দলেরা, আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা যে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মেনে নিয়েছি, তোমরা যদি আমার এক হাতে আসমানের চাঁদ আর অপর হাতে যদি আসমানের সূর্য আমাকে দিয়ে দাও, আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা তথাপিও আমি আল্লাহকে ভুলতে পারবো না। আবাদিরা, সেই আব্দুল্লাহ বিন হুযায়ফা তার ঈমানটা কেমন নষ্ট করার জন্য কৌশল তৈরি করছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা নষ্ট করার জন্য আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় বন্দী করে দিয়েছেন। জেলখানায় বন্দী করে দিয়ে ঠিকমতো খেতে দেয় না, ঠিকমতো খাওয়া দাওয়া হয় না। আব্দুল্লাহ বিন হুযায়ফা দিনকে দিন রোগা হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, কিন্তু তথাপিও আব্দুল্লাহ বিন হুযায়ফা আল্লাহকে ভুলেননি, কলেমা ছাড়েনি, রাসূলকে ছাড়েনি। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা জেলখানার ভিতরে বসে 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 আল্লাহ পাকের জিকির করে, আল্লাহকে ডাকে। এই সময়তে ওই জালেম বলেছিল, আব্দুল্লাহ বিন হুযায়ফার ঈমানটা যে কোনো উপায়ে নষ্ট করতে হবে। এইটা মনে করেন একটা কি করলো, একটা কৌশল তৈরি করলো। কেমন কৌশল তৈরি করলো? আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা নষ্ট করার জন্য একটা দেহ বিক্রি করা মেয়েকে জোগাড় করলো, টাকা দিয়ে তাকে পুরো নিয়ে চলে আসলো। তার সঙ্গে চুক্তি হয়ে গেল, তোমাকে এত টাকা দেব, ওর ঈমানটা তোমাকে নষ্ট করতে হবে, ওর সঙ্গে খারাপ কাজ করতে হবে। আব্দুল্লাহ বিন হুযায়ফার ঈমান নষ্ট করার জন্য ওই মহিলাটা রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পরে ওই মহিলা বলেছিল, বাদশা, ওর ঈমান নষ্ট করা আমার কাছে কোনো ব্যাপার নয়, তবে আমি জেলখানায় যখন যাব, আমি আব্দুল্লাহ বিন হুযায়ফার কাছে যখন যাব, আমাকে দুটো জিনিস আমাকে দিতে হবে। এক নম্বর হলো মদ, আর দু নম্বর হলো শুকরের গোশত। আমাকে দুটো জিনিস আমাকে দিতে হবে, কেননা মানুষ যখন মদ খায় তখন কি হয় বলুন? মদ খেলে
মাতলামি শুরু করে দেয়, পাগল শুরু করে দেয়। অনেক সময় মদকে বউকে গিয়ে বলছে মাও বলে ফেলছে, এরকম অনেক কিছু বলে ফেলে। মদ খেলে ঠিক মতো তার জ্ঞান থাকে না, জ্ঞান হারিয়ে ফেলে। ওই মেয়েটা বলছে যে আমি যখন আব্দুল্লাহ বিন হুযায়ফার সঙ্গে যখন খারাপ কাজে লিপ্ত হব, তার আগে আমাকে দুটো জিনিস দিতে হবে, একটা হলো মদ আর একটা হলো শুকরের গোশত। দিলে কি হবে? শুকরের গোশত খাওয়া হারাম আর মদ খাওয়া হারাম। কারণ যখন মানুষের যখন ক্ষুধা লাগে তখন তার সামনে ডাল ভাত দিলেও খেতে খুব ভালো লাগে, আলু ভর্তা ভাত দিলে খুব ভালো লাগে, সে পেট ভরে খেয়ে নেবে। কিন্তু আজ কয়েকদিন খাওয়া হয়নি, যখন গোশত দিয়ে সুন্দর করে রুটি দেওয়া হবে, মানে সরু সরু পাতলা পাতলা রুটি যখন দেওয়া হবে, ওই গোশত দিয়ে আচ্ছা করে খাবেন আর ওর সঙ্গে মদ মাখানো থাকবে। খেয়ে নেওয়ার পরে ওর সঙ্গে অন্যায় খারাপ কাজ করতে আমার কোনো অসুবিধা হবে না, এই মনে করে তখন করলো কি, ওই মেয়েটা হাফ প্যান্ট হাফ জামা পরে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে প্রবেশ করেছে। রাতের বেলা যখন প্রবেশ করেছে, প্রবেশ করার পরে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই না দেখা, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে ওই জমিনের মধ্যে এমন সিজদা দিয়েছে, আর মাথা করে না, আর মাথা করে না। কারণ আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কোরআন শুনেছিলেন, আল্লাহর কোরআন শুনেছেন, আল্লাহর কোরআন বলে দিয়েছেন, কুল يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই না দেখা, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদতে লেগেছেন, আল্লাহর কাছে বলতে লেগেছে, রব্বুল আলামিন, বড় কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে, বড় কঠিন সমস্যার মধ্যে পড়ে গেছে, আল্লাহ বড় পরীক্ষার সম্মুখীনে পড়ে গেছে। রব্বুল আলামিন, আল্লাহ আমাকে বাঁচানোর মতো এখন কেউ নাই। আপনি তো বলেছেন একটা মহিলা থেকে একবার বেশি দুবার তাকাতে মানা করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, হে নবী তুমি বলে দাও, আয় আমার রাসূল তুমি বলে দাও, কুল্লিল মুমিনিনা, মুমিন পুরুষদেরকে বলে দাও, তাগুযু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখ দুটো নিচের দিকে করে নেয়, একটা নারীর দিকে বেগানা নারীর দিকে একবারের বেশি দুবার যেন না তাকায়। দ্বিতীয়বার তাকালে কি হবে? চোখের জানা হবে। তাই আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা কোরআনের দিকে লক্ষ্য করে মাথাটা সিজদায় ফেলে কাঁদছে, আল্লাহ পাকের দরবারে ঝরঝর করে কাঁদছে, আর আল্লাহ পাকে জানাচ্ছে, আল্লাহ বড় সমস্যার মধ্যে পড়েছি, আল্লাহ বাঁচাবার মতো কেউ নাই, একমাত্র তুমি ছাড়া। তুমি যদি আমাকে বাঁচাও আমি বাঁচবো, আর তুমি যদি না বাঁচাও আমার ঈমানটা নষ্ট হয়ে যাবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা ওই সময় ঝরঝর করে কাঁদছে আর আল্লাহ পাককে জানাচ্ছে, আল্লাহ পাকের কোরআনের আয়াতের কথা মনে করে কাঁদছে। আল্লাহর কোরআনে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তুমি যাকে খুশি ইজ্জতের মালিক বানাতে পারো, যাকে খুশি তুমি সম্মানিত করতে পারো, যাকে খুশি বাদশা বানাতে পারো, আর যাকে খুশি ভিখারি বানাতে পারো। মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা করো সম্মানটা কেড়ে নিতে পারো। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা, আল্লাহ তুমি যাকে খুশি ইজ্জত দান করো, আর যাকে খুশি তুমি বেইজ্জতি করো। বিয়াদিকাল খায়র, আল্লাহ সব কিছু তোমারই হাতে, আল্লাহ সব কিছু তোমারই হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার অধিকারী, আল্লাহ তোমার কাছে সব কিছু আছে। আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা তোমার কাছে দোয়া চাই, আল্লাহ এই কঠিন সমস্যার হাত থেকে তুমি আমাকে বাঁচাও। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এইরকম করে দোয়া করছে। দোয়া করতে করতে একদিন নয়, দুদিন নয়, 3 দিন পার হয়ে গেল, কিন্তু আব্দুল্লাহ বিন হুযায়ফা 3 দিন না এরকম অবস্থায় কাটিয়ে দিয়েছে। বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাকের দরবারে ঝাড় ঝাড় করে কাঁদছে, চোখের পানিতে
যদি বুক ভেসে যায়। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচিয়েছিল কে? আমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছিল। যে বাঁচার চেষ্টা করবে আল্লাহ তাকে বাঁচাবে। আমরা বলি যে আল্লাহ যদি যখন আমাদেরকে হেদায়েত করবে তখন আমরা হেদায়েত পাবো। আমরা এই কথা বলি না যে আল্লাহ যদি হেদায়েত দেয় আমরা হেদায়েত পাবো, যখন করবে সে তখন পাবো, কারো বলতে লাগবে না। কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কতক্ষণ পর্যন্ত কাউকে হেদায়েত করে না যতক্ষণ সে নিজেকে নিজে হেদায়েত আল্লাহর কাছে না চায়। বুঝতে পারছেন? নিজেকে আল্লাহ তাআলা না চাইলে পাওয়া যাবে না। যে কথা বলছিলাম, এই আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার ভিতরে 3 দিন ওই অবস্থায় কাটিয়ে দিয়েছে। কাটিয়ে দেওয়ার পরে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা নষ্ট করতে পারলো না। ওই মহিলাকে 3 দিন পরে যখন ডাকা হলো, জালেম বাদশা যখন দেখেছে, বলছে তুমি তোর ঈমানটাকে নষ্ট করেছো। বলছে না বাদশা, আমি আপনার মাত্র দুটো কথা শুনবেন, তারপর আমাকে যা খুশি তাই করবেন। বলার পর বলছে দেখো, আমি যার ঘরে ঢুকেছিলাম ওই মানুষ যদি আমার দিকে একবার ফিরে তাকাতো আমার ঈমানটা নষ্ট করা বড় সম্ভব হয়ে যেত। কিন্তু আমি যেই না ঢুকেছি ওই মহিলাটা ওই পুরুষটা আমার দিকে একবারের জন্য তাকায় না। বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জেলখানা থেকে বার করেছে, তাকে মেরে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বাজার থেকে তেল আনা হলো, পোড়া জ্বালিয়ে দেওয়া হলো, চুলা জ্বালিয়ে দেওয়া হলো, টকবক করে পানি ফুটছে, ওই তেলটা ফুটছে। তখন আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন চুলায় ফেলে দেওয়া হবে তেলের মধ্যে, তখন আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছে। তখন ওই জালেমরা বলছে তুমি কি বাঁচতে চাও? তাহলে এখনো সময় আছে, তুমি বলো কলেমা ছেড়ে দাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাও। তখন বলছে দেখো, আমি এই জন্য কাঁদছি, আল্লাহ পাক আমার মাথায় যত চুল দিয়েছে, আল্লাহ যদি আমাকে অতটা জীবন দিয়ে দিত, সমস্ত জীবনগুলো আমি আল্লাহর জন্য দিয়ে দিতাম, তবু আমি ঈমান দিতাম না। যাই হোক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। গ্রামবাসী ভাইরা এবং আমার বাবাজিরা, আর বিলম্ব করবেন না। একের পর এক মাওলানা সাহেব তাদের মূল্যবান বক্তব্য তারা রাখবেন, আর বিলম্ব করবেন না, আপনারা চলে আসুন। মাওলানা শফিউল্লাহ সাহেব মূল্যবান বক্তব্য রাখবেন। আমরা মনে করি আমাদের এলাকার ছেলেরা তারা কিছু জানে না, কিছু পারে না, কিন্তু আমি মনে করি এলাকার ছেলেরা যা জানে বাইরে চিহ্নিত হওয়ার জন্য, নাম কেনার জন্য বলা হয় ই হবে তাই হবে, এত টাকা তত টাকা। কিন্তু আমাদের ছেলেরা যারা বাইরে ওয়াজ করে আল্লাহর ইচ্ছা কত না ভালো সেটা আল্লাহ পাক জানে। তাই এখন আপনাদের সামনে মাওলানা আব্দুল মান্নান সাহেব তিনি তারা মূল্যবান বক্তব্য রাখবেন। আপনারা মিলে মিলে বসুন এবং একের পর এক ওয়াজ শুনতে থাকুন।